নন্দীগ্রামে ফের সমবায় জয়ের পরেই জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগান নিয়ে হাতাহাতি বাঁধল তৃণমূল এবং বিজেপি। আহত হলেন একাধিক। গত বিধানসভায় তমলুক সাংগঠনিক জেলার 8টি বিধানসভার 3টি বিধানসভা কেন্দ্র হলদিয়া, ময়না, নন্দীগ্রাম বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি। বাকি 5টি মহিষাদল, নন্দকুমার, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাটে তৃণমূল জয়লাভ করেছিল। হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগ দিতে অঙ্কটা 3 থেকে 2-এ নেমেছে। হারানো মাটি শক্ত করতে ফের সাংগঠনিক রদবদল করল বিজেপি। বিজেপির নির্বাচিত সদস্যদের নিয়ে হলদিয়ায় মিটিং করেন বিরোধী দলনেতা। রবিবার নন্দীগ্রামে বিরুলিয়া কৃষি উন্নয়ন সমবায় ভোটে 12টি আসনের মধ্যে 12টি আসনেই জিতে নিরঙ্কুশভাবে সমবায় দখল করে বিজেপি। জয়লাভের পরেই উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। জয়ী বিজেপি প্রার্থীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। থেমে থাকেনি তৃণমূল সমর্থকেরা, পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকেন তারাও। স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা, যা হাতাহাতিতে গিয়ে ঠেকে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত হন দুই দলের বেশ কিছু সমর্থক। তাদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অপরদিকে হলদিয়ার বিএমএস ভবনে নবনির্বাচিত জেলা কমিটিকে নিয়ে বৈঠকে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠক শেষে বললেন, আমাদের সব ক্যালকুলেশন করা আছে। রেজাল্ট আমার কাছে। পূর্ব মেদিনীপুরে এখনো 51টি সমবায় বিজেপি জিতেছে। গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায়, কিন্তু সুযোগ পায় না, দাপটটা ওদের থাকার জন্য। স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি 80, যেমন 27 তারিখে গড় চক্রবর্তী সমিতি আছে, ওখানে মুসলিম ভোট বেশি 375, হিন্দু ভোট 305। তারপরে আমার সোনাচূড়া আছে, সোনাচূড়াতে তো 99-তে জিতব আমি। আমাদের সব ক্যালকুলেশন করা আছে। 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে, 16টা সিটই পাবে। এখানে এসব এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই। এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44% ভোট। আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46% ভোট। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারে ক্ষমতায় আসবে। তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী। আর আমি সমন্বয়ের কাজ করি। আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন, সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন, তাদের সবাইকে নিয়ে, শুধুমাত্র বিজেপি নয়, বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন, যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি। স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে কোনো লাভ হবে না। এর আগে দুটো বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? কালীচরণপুর বন্ধ করেছিল, তার রেজাল্ট কি হয়েছে? হরিপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? দেবীপুরে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? আশারতলাতে বন্ধ করেছিল, কি রেজাল্ট হয়েছে? রেজাল্ট আমার কাছে, রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই। 51টা সমিতি জিতেছি, আরও যত ভোট হবে জিতব। যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পারা মুশকিল আছে, সেটা ভোটারদের দোষ নয়। মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে। সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয়। আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই। আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে 15 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন। অতএব ঠিক আছে, খুব ভালো হবে, চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারী তিনি উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70